আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব জিন ছাড়ানোর কয়েকটি গোপন পদ্ধতি, গোপন উপায়, যা আপনাদেরকে কেউই বলবে না, কেউই শিখিয়ে দেবে না। ভিডিওটি হতে আপনি জানতে পারবেন নাম্বার 1, জিন কিভাবে আপনি হাজির করবেন বা হাজির করতে হয়। 2, জিনের সাথে কথা বলার ধরন। 3, আপনি জিনকে কেমনভাবে কথা বলবেন, কখন অনুনয় কখন বিনিময় করবেন কি করবেন না। 4, জিন আপনাকে কেমনভাবে ধোঁকা দিয়ে দিতে পারে যখন আপনি জিন ছাড়ানোর তদবিরটা করবেন। নাম্বার 5, জিনকে আপনি কখন প্রহার করবেন কখন করবেন না। নাম্বার 6, অরিজিনালি রোগীটার শরীরে জিন রয়েছে কিনা, কিংবা রোগীটা ভণ্ডামি করছে কিনা, বা সত্যি সত্যি সেটা জিনে ধরার রোগী কিনা। নাম্বার 7, আর সবশেষে আপনাদেরকে শিখিয়ে দেব জিনটাকে আপনি কিভাবে শাস্তি দিয়ে রোগীটার শরীর থেকে আপনি বিতাড়ন করবেন। সব মিলিয়ে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তবে যে নিয়মগুলো আমি বলবো, এই নিয়মগুলো কোনো সাধারণ মানুষেরা কিন্তু খবরদার ট্রাই করে দেখতে যাবেন না। যেনারা আমিল ভাই রয়েছেন, 2-1 বারের অভিজ্ঞতা রয়েছে জিনের চিকিৎসা তদবির করার, তিনারা এটি ট্রাই করবেন। অন্যথায় কোনো সাধারণ মানুষেরা এইগুলো ট্রাই করতে যাবেন না, না হলে কিন্তু হিতে বিপরীত ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন একটা একটা করে আপনাদেরকে এই 7টি গোপন টেকনিক, গোপন উপায় বুঝিয়ে দিচ্ছি এবং শিখিয়ে দিচ্ছি। চলুন মূল বিষয়টিতে এগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। নাম্বার 1, জিনকে আপনি কেমনভাবে রোগীটা শরীরে ডেকে নিয়ে আসবেন। জিনটা হাজির না হলে তো তার সঙ্গে আপনি কথাও বলতে পারবেন না, বা তাকে শাস্তিও দিতে পারবেন না, বা তার শরীর থেকেও তো আপনি তাড়াতে পারবেন না। এজন্যই প্রথম কাজ হলো রোগীটার শরীরে জিনটাকে হাজির করে নেওয়া। এই হাজির করার জন্য অনেক পদ্ধতি রয়েছে, কিন্তু সবচাইতে যেটি আসান পদ্ধতি সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে সূরা মুজাম্মিল। সূরা মুজাম্মিলটি একবার আপনি পাঠ করে একটা মাটির টুকরোতে ফু দিয়ে সেটা আপনি রোগীর হাতের মধ্যে ধরিয়ে দিয়ে রোগীকে আপনি কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখতে বলুন। দেখবেন নিমেষের মধ্যেই রোগীটা শরীরের ভিতরে এসে জিনটি উপস্থিত হয়ে যাবে, হাজির হয়ে যাবে। নাম্বার 2, জিনটা যখন রোগীটা শরীরে এসে হাজির হয়ে যাবে তখন কিন্তু আপনাকে একেবারেই ভয় পেলে চলবে না। আপনার কলিজাটা হতে হবে 5 কেজি, আপনার সাহসটা অপার সাহস থাকতে হবে। যখনই হাজির হয়ে যাবে রোগীটা শরীরে জিনটা, তখন আপনাকে একদম গম্ভীর্যের সহিত, দিমাগের সহিত, একদম ঘামেন্ডের সহিত জোর গলাতে আপনি তার সঙ্গে কথা বলবেন। খবরদার নরম নরম হয়ে আপনি কথা বলবেন না। নাম্বার 3, নরম নরম হয়ে যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু ওই জিনটি আপনাকে পেয়ে বসবে, আপনাকে ভয় দেখিয়ে দেবে, আপনার উপরে করে দেবে জাদু। এজন্যই রোগীর শরীরে যখন জিন হাজির হয়ে যাবে খবরদার ওই জিনটাকে আপনি অনুনয় বিনয় করবেন না, না হলে কিন্তু আপনাকেই সে পেয়ে বসে যাবে। নাম্বার 4, জিনটা যখন রোগীর শরীরে হাজির হয়ে যাবে তখন ওই জিনটা আপনাকে বড় আকারের একটা ধোঁকা দেবে। কারণ এই লাইনে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। হাজির হয়ে গিয়ে ওই জিনটা আপনাকে বলবে যে তুই যা পারিস করেলে, যত দোয়া পড়ার তুই পড়েলে, হা 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 করে হাসবে এবং আপনাকে বলবে যে তুই আবার কিছুই করতে পারবি না, তুই যা পারিস করেলে। ওই সময়ে যদি আপনি ঘাবড়ে যান, মনের মধ্যে আপনি ধারণা করতে আরম্ভ করে দেন যে আমার দোয়া কালামে কাজ হচ্ছে না, এই ধারণা যদি আপনার অন্তরে চলে আসে তাহলে কিন্তু আপনি আর কোনো মতেই ওই জিনটাকে রোগীটার শরীর থেকে বিতাড়ন করতে পারবেন না। এজন্যই জিনের ধোঁকার লাইনে পা দিলেই হবে না। কোরআনের প্রতি, আল্লাহর প্রতি অটুট বিশ্বাস রেখে আপনি দোয়া কালামগুলো পাঠ করবেন। মনে মনে ভাববেন যে এই দোয়া কালামের বরকতে জিনটার শরীরে জ্বলন সৃষ্টি হয়ে যাবে এবং রোগীটাকে
ছেড়ে চলে যেতে বাধ্য হয়ে যাবে। এই আত্মবিশ্বাস, আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা রেখে আপনি দোয়া কালামগুলো পাঠ করতে আরম্ভ করবেন, দেখবেন জিনটা আর আপনাকে কোনো মতেই ধোঁকা দিতে পারবে না। নাম্বার 5, জিন যখন রোগীর শরীরে হাজির হয়ে যায়, সাধারণত আমিল কবিরাজদেরকে দেখা যায় কেউ বা সাঁড়াশি দিয়ে রোগীর নখের মধ্যে টিপে ধরছে, এটা রোগীকে অযথা কষ্ট দেয়া। এইভাবে রোগীকে কখনোই প্রহার করবেন না, লাঠি দিয়ে প্রহার করবেন না, বা হাত দিয়েও আপনি প্রহার করবেন না। যদি আপনি প্রহার করেন তাহলে ওই জিন বা ওই জিনের বংশধরেরা আপনার কঠোর শত্রু হয়ে যাবে, আপনাকে কিন্তু ফাঁকে পেলে ছাড়বে না। যেথা সেথা আপনাকে তারা পেয়ে বসবে, ধরে বসবে, আপনার উপরে, আপনার পরিবারের উপরে অত্যাচার, অবিচার, নির্যাতন চালাতে আরম্ভ করবে। প্রতিশোধের আগুন তাদের শরীরের মধ্যে জ্বলে উঠবে। এজন্যই খবরদার, আপনি জিনটিকে তাড়াতে না পারলেও প্রহার করবেন না। নাম্বার 6, রোগীটার শরীরে সত্যি সত্যি জিন রয়েছে কিনা এটা পরীক্ষা করার জন্য এই গোপন টেকনিকটি কেউ আপনাদেরকে বলে দেবে না। আমি হারুন রশিদ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। যখন কোনো রোগী আপনার সামনে আসবে, আপনি উচ্চ আওয়াজে নয়, মনে মনে মিছি মিছি ফিস 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 করে কিছু একটা বলবেন। দোয়া কালামের কথা কিন্তু আমি বলছি না, ফিস 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 করে কিছু একটা বলবেন, আর রোগীটাকে এইভাবে ফু দেবেন। আর পাশে যারা গার্জেন থাকবে তাদেরকে বলবেন, দেখেন রোগীটা পিছন দিকে পড়ে যেতে পারে, পিছন দিকে পড়ে যেতে পারে। এই যে পিছন দিকে পড়ে যেতে পারে, এই কথাটা তার কানের ভিতরে মন মস্তিষ্কে ভালোভাবে ভরে দেবেন। যদি জিন না হয়, দেখবেন রোগীটা পিছন দিকে পড়ে যাবে। তখন আপনি বিশ্বাস করে নেবেন যে রোগীটার শরীরে জিন নাই। এটা একটা কৌশল মাত্র। এই কৌশলটি অবলম্বন করে আপনি বুঝতে পারবেন যে জিন আছে না নাই। এবার আপনাদেরকে সবশেষে আমি শিখিয়ে দিচ্ছি জিনকে কিভাবে শাস্তি দেবেন, শাস্তি দিয়ে কিভাবে আপনি বিতাড়ন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি কোরআনকে নাজিল করেছি মুমিন বিশ্বাসী বান্দাদের জন্য রোগ মুক্তি এবং রহমত স্বরূপ। প্রথম অবস্থায় রোগীটার কানের গোড়ায় আপনি উচ্চ আওয়াজে আজান দিতে আরম্ভ করবেন। আজানের পাওয়ার এমন, হাদিসের মধ্যে রয়েছে আজান দিতে আরম্ভ করলে শয়তান জিনগুলো পিছন দিকে হাওয়া খারিজ করতে করতে পালিয়ে যায়। নাম্বার 2, সূরা জিনের প্রথম 5টি আয়াত আপনি তেলের মধ্যে ফু দিবেন। ওই তেলটা 2টি আঙ্গুলে লাগিয়ে রোগীর কানের মধ্যে একটু টিপে ধরবেন। দেখবেন রোগীটার শরীরের ভিতরে যে জিনটা ঢুকে থাকবে সে প্রচণ্ড চিৎকার করতে আরম্ভ করবে, আপনাকে বলবে আমাকে ছেড়ে দে, আমি রোগীকে ছেড়ে চলে যাচ্ছি। এছাড়াও আপনি সূরা মুমিনুনের শেষের 4টি আয়াত যদি রোগীর কানের গোড়ায় আপনি উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে আরম্ভ করে দেন, ওই জিনটার অর্থাৎ রোগীটার শরীরের ভিতরে যে জিনটা ঢুকে থাকবে তার প্রচণ্ড কষ্ট এবং জ্বালা যন্ত্রণা হতে আরম্ভ করবে। কারণ এই আয়াতের এমন একটা পাওয়ার রয়েছে, এমন একটা তাসির রয়েছে, এই তাসিরের কারণে, কোরআনের এই আয়াতগুলোর পাওয়ারের কারণে ওই জিনটা আর রোগীর শরীরের ভিতরে কোনো মতেই টিকে থাকতে পারবে না, সে বাপ বাপ বলে লেজ তুলে দৌড় মারবে। এছাড়াও আর একটা ছোট্ট আয়াত আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এই আয়াতটা যদি আপনি জিনগ্রস্ত রোগীর কানের গোড়ায় উচ্চ আওয়াজে জোর গলাতে আপনি তেলাওয়াত করতে আরম্ভ করে দেন, পাঠ করতে আরম্ভ করে দেন, ওই রোগীটার শরীরের ভিতরে জিনটা কোনো মতেই টিকে থাকতে পারবে না। এছাড়াও আপনি যদি মনে করেন জিনটাকে রোগীর শরীরের মধ্যে কিছুক্ষণ আমি আটকে রাখবো, তাহলে একটা গ্লাসে আপনি পানি নেবেন, 11 বার সূরা ফাতিহা, 7 বার আয়াতুল কুরসি, 4 কুল 3 বার করে পাঠ করবেন, পানিতে ফু দেবেন। রোগী যেখানে থাকবে, মানে রোগীর শরীরের ভিতরে যে জিনটা ঢুকে থাকবে, ওই রোগীটার চারিপাশে ওই পানিটাকে গোল করে একটা দায়রা দিয়ে দিলে ওই রোগীর শরীর থেকে জিনটা কোনো মতেই পলায়ন করতে পারবে না। আর যখন পলায়ন করতে পারবে না, তখন আপনি এই ধরনের শাস্তিগুলো তাকে দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে আপনি এক্ষুনি করে দিন সাবস্ক্রাইব, কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনি দেখতে পারবেন যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রেখে দেন।